আচ্ছা, আপনার স্বামীর কি হয়েছে বলেন তো? প্যারালাইসিস বাবা। আপনার স্বামীর কথা বলতেছেন, আপনি ঔষধ কয় টাকা লাগে সারাদিনে এটাই জানেন না। আমরা এইভাবে টাকা দিই না চাচ্ছি, আপনি আসতে পারেন। দেন বাবা 200 টাকা দেন। 200 হলে খুশি? হ্যাঁ 200 আমি 200 দিলাম আগে। এই তো ভাই দিয়ে ফেলছে, ভাই দিয়ে ফেলছে। আচ্ছা কত হলো? 400। কি চাচি, কি কি সমস্যা? আমার স্বামী অসুস্থ। হ্যাঁ আমার স্বামী অসুস্থ বাবা। আপনার স্বামী অসুস্থ? আপনার বয়স কত? আপনার বয়স কত এখন বলতে পারেন না? বলতে পারি না বাবা। আচ্ছা, আপনার স্বামীর কি হয়েছে বলেন তো? প্যারালাইসিস বাবা। প্যারালাইসিস। চিকিৎসা করতেছিলেন? হ্যাঁ। দিনে কত টাকা লাগে আপনার স্বামীর? 3000 আগে 4000 দিনে দিনে কত টাকা লাগে? কয় টাকার ওষুধ খাওয়ান আপনি? টাকাই নাই বাবা। ওষুধ খাওয়ান না? না কত টাকার ওষুধ লাগে আপনার নরমালি ভাই? সমস্যা নেই, আসেন তো আসেন। হ্যাঁ ওনার স্বামীর প্যারালাইসিস, হ্যাঁ। চিকিৎসা করেন না আপনার স্বামী? হ্যাঁ। কত টাকার ওষুধ খাওয়ান দিনে আপনি? বাবা টাকা নাই দেখি তো বাবা। এই যে আপনি যে টাকা তুলতে আসছেন ভাই, উনি কিন্তু টাকা নিতে আসছে, স্বামীর অসুস্থতার কথা বলে টাকা নিতে আসছে। তা আপনি স্বামী এই যে টাকা পান না, আপনি সারাদিনে 100 টাকা হলো তো পান পান না? সেই টাকাটা কি আপনি স্বামীকে ঔষধ খাওয়ান? কত টাকার ঔষধ খাওয়ান আপনি দিনে? 200 টাকা বাড়ি 200 খিলাই 300 করে 300 খিলাই। মানে ঔষধটা কি মানে চোখের পেশেন্টের নিয়মিত একটা ওষুধ আছে, হ্যাঁ বলেন, যে ওষুধটা আপনার হয়তোবা সারাদিনে 100 টাকার ওষুধ লাগে। এই 100 টাকার ওষুধটা আপনি জোগাতে পারেন না, বিধে তো এখানে আসছেন যে বাবা কিছু সাহায্য করেন, তাই না? সেই ওষুধটা কতদিনে খাওয়াচ্ছেন? কত টাকার ওষুধ খাওয়ান আপনি বলেন? বাবা টাকা জোগাড় পাই না বাবা। আমার কথা কিন্তু এটা ছিল না, আপনি টাকা জোগাতে পারেন, আপনি আসবেন না, মানুষের কাছে টাকা নিতে আসছেন না, আমাদের কাছেও আসছেন টাকার জন্য। তা আপনি যে উদ্দেশ্যে টাকা নেওয়ার জন্য আসছেন, নাকি আপনি এটা নিয়ে বাজার করে খাওয়ার জন্য টাকা চান? স্বামীর মানে স্বামীর কথা বলে কোনটা? বাবা অসুস্থ বাবা, হাঁটো আমার বাড়ির দেখেন এলো বাবা। আমার কথা বুঝতে পারছেন আপনি? আপনি আমাদের এখানে এসে বলতেছেন যে আমার স্বামী অসুস্থ, তাকে ওষুধ খাওয়ানোর জন্য টাকার প্রয়োজন। তাহলে আপনি এই টাকা নিয়ে ওষুধ খাওয়ান না? হ্যাঁ। কত টাকার ওষুধ খাওয়ান আপনি? 100 টাকা পাতি বাবা। 100 পাতি। আমরা এইভাবে টাকা দিই না চাচ্ছি, আপনি আসতে পারেন। আমরা এইভাবে টাকা দিই না। অনেকে মিথ্যা কথা বলে, আপনাকে আমি চিনি? আপনাকে আমি চিনি না। আপনি যদি সঠিক তথ্য দিতে পারতেন তাহলে আমরা বিষয়টা দেখতাম। আপনার স্বামীর কথা বলতেছেন, আপনি ঔষধ কয় টাকা লাগে সারাদিনে এটাই জানেন না, তাহলে কি হলো? আমার কথাগুলো হার্ড লাগতেছে না ভাই? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমার কথাগুলো হার্ড হচ্ছে, কিন্তু আমরা যারা এই কাজগুলো করি, আমরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে একদম ফ্রেশ যে মানুষগুলোকে, তাদেরকে আমরা যতটুকু পারি দেই। তারপরে আপনাকে খালি হাতে ফিরাবো না আমি, কিন্তু আপনি আসছেন না এখানে, আপনাকে আমি ঔষধ না, আপনি যদি ঔষধের কথা বলতে পারেন নাই, আপনি বাজারের টাকা দেবো আজকে আমি। বলেন যে বাবা আমি বাজার করে খাবো, কোনটা বলবেন? না বলুক, উনি বলুক, আপনি বলবেন যে জি বলেন। মাসে 10 টাকা নেই বাবা, ওষুধ খিলাই না বাজারে করি বাবা। ঔষধ খিলান তো? হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো বলতে পারলেন না। আপনি কত টাকার ঔষধ লাগে আপনার হাজবেন্ডের? আপনার কি মনে হয় উনি চিকিৎসা করে? বলতে পারছেন না, বয়স্ক মানুষ বলতে পারবে না। আমরা ওনাকে যেটা করতে চাইছিলাম ভাই, সেটা হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, আপনার এখন আপনি এখন কত টাকা হলে আপনি খুশি হবেন বলেন? দেন বাবা 200 টাকা দেন। 200 হলে খুশি? হ্যাঁ 200। আমি 200 দিলাম আগে। এই তো ভাই দিয়ে ফেলছে, ভাই দিয়ে ফেলছে। আচ্ছা, উনি আপনাকে 200 দিচ্ছেন, আমি আপনাকে 200 দিচ্ছি, কত হলো? 400। অনেক মানে খুশি আপনি? অনেক বড় বড় কথা বলছি, মনে কষ্ট পাইছেন? হ্যাঁ, তাহলে যদি মনে কষ্ট না পেয়ে থাকেন, তাহলে ওইদিকে তাকে হাসি দিতে হবে। দাঁড়ান ভাই, একটু হাসি দেন তো। আপনি 400 টাকা সারাদিনে পাইছিলেন, আজকে প্রথম পেলেন, তাহলে খুশি থাকলে আপনি একটা হাসি দেন। হ্যাঁ, মানে আমাদের মধ্যে উনি যাতে কষ্ট না পায়, এই হাসির কারণে আপনি যদি ভালো হাসি হয় ভাই, আমি ওনাকে আবার 100 টাকা দেবো, ভালো হাসি হয়, হাসি দেন।
যাই হোক, যেটা মেসেজ আমরা প্রথমে আপনাকে যেভাবে বলছি, দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই চাচি অসহায় মানুষ, ইনি কিন্তু আসলে তার প্রয়োজনে আসছে। তো আপনার স্বামীর দিকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? চাচি, এখন ভাই যে কথাগুলো বলছি আমি খারাপ বলবো না। আপনার যদি হাজবেন্ডের চিকিৎসা করা লাগবে, আপনি বলেন 3,000 কথা। আমি বলছি যে প্রতিদিন কত টাকা যায়, 200 আমরা ওইটাই চাচ্ছিলাম আর কি। কিন্তু চাচি ভাবে বলতে পারবে না, কারণ আগের যুগের লোক। না না, বিষয়টা এরকম না। চাচি, এটা নিয়ে মন খারাপ করেন না আপনি, বুঝছেন? আপনার যে টাকাটা দিছি, কিছু ওষুধ নিও, কিছু বাজার নিয়ে একটু বাসায় যাইও। শীতকাল এত হয়েছে, বুঝছেন? আপনি আসমা নষ্ট করেন না, ওই 1 টাকা 2 টাকা করে দিয়ে খাম হবে না আপনার। আপনি যেটা পয়সা ভাই কিছু বলবে? আদায় করিয়া চলে যান। ভাই কিছু বলবে? ডাক্তার সাহেব বলেন কিছু। আমি ফিজিশিয়ান, আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই, আপনি স্বামীর অসুস্থতার কথা বললে তার যেটা ঔষধ লাগে, প্রতিদিন হয়তো বা 50 টাকার লাগে, বা প্রতিদিন 20 টাকার লাগে, এটা অবশ্যই আপনি তো কিনেন, তাহলে জানতেন, তাই না? যেহেতু আপনি বলবেন যে বাবা আমার ইনকাম করার মতো কেউ নাই, আপনারা সহযোগিতা করেন, এটা বললে আল্লাহ খুশি হবে, আমরাও আপনাকে তো আসলেই দেই না? এই যে দুজন মানবতার ফেরিওয়ালা, এই যে বড় ভাই আছে টপ টিভি, এই যে জাহিদুল গাইবান্ধা ভাই, এরা শুধু মানুষকে দানই করে। আর আমি একজন চিকিৎসক হিসেবে জানি, কেউ যদি স্ট্রোক করে, ওই পেশেন্টের সর্বনিম্ন হলেও দিনে 100 টাকার ওষুধ লাগবে, ঠিক আছে? এটা যে ন্যায় অন্তত তার জানার কথা, তাই না? মনে কষ্ট পায়েন না, যেটা আপনাকে দিছে আপনি সেটা দিয়ে বাজার করবেন। আর আপনার স্বামী যদি অসুস্থ থাকে, তার জন্য দোয়া রইলো, প্রমাণ সাপেক্ষে রিপোর্ট নিয়ে স্বামীকে নিয়ে আসবেন। 2জন মানবতার ফেরিওয়ালা আছে, তারা যতটুকু পারে ভাই আপনাকে আমি সহযোগিতা করবে। হ্যাঁ? আপনাকে একটা দায়িত্ব দিলাম। আজকে ভিডিও আমরা করতেছি, যদিও ভিডিওটি আপলোড হবে, এনার ফুল অ্যাড্রেস নেবেন। এনার যদি প্রকৃতপক্ষে যদি হাজবেন্ড অসুস্থ হয়, আমরা এনার পাশে দাঁড়াবো, চাচি, ঠিক আছে? চাচার কোনো সমস্যা হয় তাকে এখানে নিয়ে আসবে। এনে হলো হারুন ডাক্তার, বুঝছেন? তার চিকিৎসা করতে কি করা লাগে আমরা করবো, 2 ভাই আছি, আমরা করবো। ঠিক আছে, ঠিক আছে, মনে কষ্ট নিয়ে না, যান। চাচি যান। দর্শক, আমরা এই মানবতার গল্প এবং এই ভালোবাসার গল্পগুলো ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আসে, যেগুলো অনেকেই মিথ্যার আশ্রয় নেয়। আমরা সেজন্যই আমরা প্রথমে তাকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো করছি। এই ভিডিওটি কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।